সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নয় নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন। স্বামীজির ভাষায় শিক্ষাতে কোনো জাত ভেদ নেই। শিক্ষা সকল ধর্মের ক্ষেত্রেই সমান। কোনো জ্ঞানী বাইর হইতে আসে না, সবই ভিতরে। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন, উহাকে এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন না, উহা তাহার নিজের মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে, সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনেই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। অগ্নি যেমন একখণ্ড চকমকিতে নিহিত থাকে, জ্ঞান তেমনি মনের মধ্যেই রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। অর্থাৎ আমরা যখন স্কুলে যাই, বিদ্যালয়ে যাই, তখন আমরা মনে থাকে না আমরা কে কোন জাতির থেকে এসেছে। তখন আমরা একত্রে পড়াশোনা করি, একত্রে জ্ঞান উপলব্ধি করি। তাই জাতির মধ্যে কোনো দেশ বিদ্বেষ থাকা উচিত নয়। তাই লালন ফকিরের সেই বিখ্যাত গানটি বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি কি প্রকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ বেড়ে জাতির কথা, লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে স্বামীজির মনের একাগ্রতা সাধারণই শিক্ষার প্রাণ। শুধু তত্ত্ব সংগ্রহ করে নয়, আবার যদি আমাকে নূতন করিয়া শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছা মতো আমি তাহা করিতে পারিতাম, তা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথায় ঘামাইতাম না। আমি আমার মনের একাগ্রতা নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম। তারপরে ওইভাবে গঠিত নিখুঁত যন্ত্র সহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করিবার ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এইরকম শিক্ষাই চায়। বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া না নানাবিধ জ্ঞান অর্জন, তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির ব্যাগ ও ফুর্তি নিজের আয়ত্তাধীন ও সফলকাম হয়, তাই শিক্ষা। এখন বোঝো যে শিক্ষার ফলে এই ইচ্ছা শক্তি ক্রমাগত পড়াশোনা ক্রমে বলপূর্বক
নিরুদ্ধ হইয়া এক্ষণে লুপ্ত প্রায় হইয়াছে। যাহার শাসনে নূতন ভাবের কথা দূরে থাক, পুরাতনগুলোই একে একে অন্তর্হিত। যাহা মানুষকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে, সে কি শিক্ষা? মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতম করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূতি করা, ইহাই হইল শিক্ষার আদর্শ। মাথায় কতগুলো তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না, অসম্বন্ধভাবে মাথায় গড়িতে লাগিল, ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাগকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠন করতে পারো, তবে যে ব্যক্তি একটা গ্রন্থকারের সবগুলো পুস্তক মুখস্থ করিয়াছে, তাহা অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে, তাও একান্ত নীতিভাবপূর্ণ। স্কুল বালক কিছুই শেখে না, কেবল সব ভেঙে চুরে যায়। ফলে শ্রদ্ধাহীনত্ব, যে শ্রদ্ধা বেদ বেদান্তের মূল মন্ত্র, যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখে যাইয়া প্রশ্ন করিতে সাহস করিয়াছিল, যে শ্রদ্ধা বলে এই জগৎ চলিতেছে, সে শ্রদ্ধার লোক। তাই আমরা বিনাশের এত নিকট। এখন উপায় শিক্ষার প্রচার। আমাদের চাই কি জিনিস? স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর বিজ্ঞান পড়ানো। চাই কারিগরি শিক্ষা, চাই যাতে শিল্প বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারে। শহরে সর্বাপেক্ষা দরিদ্রগণে যেখানে বাস, সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হলঘর প্রস্তুত করো। গোটাগত ম্যাজিক লন্ঠন, কতগুলো ম্যাপ, গ্লোব এবং কতগুলো রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালকে পর্যন্ত জড়ো করো। তাহাদিগকে প্রথম ধর্ম উপদেশ দাও। তারপরে ওই ম্যাজিক, গঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। দরিদ্রগণকে শিক্ষাদানের প্রধান বাধা। কেন বাধা? ভারতে দরিদ্র এত অধিক যে দরিদ্র বালকরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে, অথবা অন্য কোন রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সুতরাং যেমন পর্বত মুহাম্মদের নিকট না চাওয়াতে মুহাম্মদেই পর্বতের নিকট গিয়াছিলেন, সেই রূপ দরিদ্র বালক যদি শিক্ষা লইয়া আসিতে না পারে, তবে তাহাদেরই নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে। সর্বাপেক্ষা শিক্ষার অর্থ হল আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্যা গ্রহণ করবেন, কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই। শিষ্যরা গ্রহণ করবার জন্য প্রস্তুত হওয়া চাই। তিনি প্রকৃতি শিক্ষা দিতে পারেন, যাহার কিছু দেবার আছে। কারণ শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বোঝায় না, উহা কেবল মতামত বুঝানো নহে। শিক্ষা প্রদান বলিতে বুঝায় ভাব সঞ্চার। শিশুদিগকে শিক্ষা দিতে হইলে তাদের প্রতি অসংখ্য বিশ্বাস সম্পন্ন হইতে হইবে। বিশ্বাস করিতে হইবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধার স্বরূপ। আমাদিগকে তাহার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগৃত করবার চেষ্টা করতে হইবে। শিশুদিগকে শিক্ষা দেবার সময় আরেকটি বিষয়ে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে, তাহারাও যাতে নিজেরা চিন্তা করতে শিখে, এ বিষয়ে তাহাদিগকে উৎসাহ দিতে হইবে। এই মৌলিক চিন্তার অভাবেই ভারতের বর্তমান হীনবস্থার কারণ। যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয়, তবে তারা মানুষ হইবে এবং জীবনের সংগ্রাম নিজেদের সমস্যার সমাধান করিতে সমর্থ হইবে। জনসাধারণকে শিক্ষিত করা, তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গ্রন্থের পন্থা। আমাদের সমাজ সংস্কারগণ খুঁজিয়া পান না,
ক্ষতটি কোথায়? সমস্ত ত্রুটির মূলেই এইখানে যে সত্যিকারের জাতি যাহারা কুটিরে বাস করে, তাহারা তাদের ব্যক্তিত্ব মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে। তাদের লুপ্ত ব্যক্তিত্ব বোধ আবার ফিরাইয়া দিতে হইবে, তাহাদিগকে শিক্ষিত করিতে হইবে। প্রত্যেককেই তাহার নিজের মুক্তির পথ করিয়া লইতে হইবে। রাসায়নিক দ্রব্যের একত্র সমাবেশ করাই আমাদের কর্তব্য। দানা বাঁধার কার্য ঐশ্বরিক বিধানের শতই হইয়া যাইবে। আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রকাশ করিয়া দিই। আসুন আমরা তাহাদের মাথায় ভাব প্রবেশ করাইয়া দিই। বাকিটুকু তারা নিজেরাই করিবে। ইহার অর্থ জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করিতে হইবে। শিক্ষা মজ্জাগত হইয়া কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি, তাহা পারে না। শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। ধর্মকে আমি শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়াই মনে করি। কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহু নগরী পর্যটন করিয়া তাহাদের দারিদ্র্য সুখ ছাত্রন্দ্র বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া যাওয়ায় অশ্রু বিসর্জন করিতাম। কেন এই পার্থক্য হইল? জবাব পাইলাম শিক্ষা। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়ে উঠিতেছেন, আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হইতেছেন। দেশে কি মানুষ আছে? শ্মশানপুরে যদি লোয়ার ক্লাসদের এডুকেশনে নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো, তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে? বিদ্যা শিখাতে পারো। চণ্ডালের বিদ্যা শিক্ষা যত আবশ্যক, ব্রাহ্মণের তত নয়। যদি ব্রাহ্মণের ছেলেরা একজন শিক্ষার আবশ্যক, চণ্ডালের ছেলে 10 জনের আবশ্যক। কারণ প্রকৃতি যাহাকে স্বভাবত প্রখর করেননি, তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়াই পাগলের ধর্ম। স্বামীজি বলছেন যে বিদ্যার উন্মেষিত সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না। যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষার জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই শিক্ষা। 2 প্রকার দান বিশেষ প্রশংসাহ, বিদ্যাদান আর প্রাণদান। বিদ্যাদানের স্থানে সর্বাগ্রে অপরের জীবন রক্ষা করা উত্তম কর্ম, বিদ্যাদান অধিকতর উত্তম কর্ম। অর্থের বিনিময়ে শিক্ষাদান পাপ। পণ্যের ন্যায় অর্থের বিনিময়ে যিনি বিদ্যা বিক্রয় করেন তিনি নিন্দাহ। শিক্ষা বলিতে কতগুলো শব্দ শিক্ষা নহে, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যাইতে পারে। অথবা বলা যাইতে পারে শিক্ষা বলিতে ব্যক্তিকে এমনভাবে গঠিত করা যাহাতে তাহার ইচ্ছা সব বিষয়ে ধাবিত হয় এবং সফল হয়। অশেষ জ্ঞান ও অনন্ত শক্তি আকর ব্রহ্ম প্রত্যেক নরনারীর অভ্যন্তরে সুপ্তের ন্যায় অবস্থান করিতেছে। সেই ব্রহ্মকে জাগরিত করাই শিক্ষার প্রকৃতি উদ্দেশ্য। আমরা যদি মনটাকে ইন্দ্রগুলির সঙ্গে যুক্ত না করি, তাহলে আমরা চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা কোনো জ্ঞানই লাভ করিতে পারি না। মনের শক্তি দ্বারাই বহিরিন্দ্রিয়গুলোকে ব্যবহার করা হয়ে থাকে। নিজ ব্যক্তির সেবা করিয়া তাহার নিকট হইতেও যত্নপূর্বক শ্রেষ্ঠ বিদ্যা শিক্ষা করিবে। হীনচণ্ডালের নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম শিক্ষা করিবে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরু গৃহে বাসেই প্রকৃতি শিক্ষা হইতে থাকে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসিলে কোনরূপ শিক্ষাই হইতে পারে না। হে মানব, আমরা তোমাদিগের জীবন্তের পূজাতে
বর্তমান পর্যন্তে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি, বুদ্ধিমান বুঝিয়া যাও। স্বামীজি একবার আমেরিকায় বলিয়াছেন, আমি নূতন ধর্মমতে তোমাদের দীক্ষিত করিবার জন্য এখানে আসিনি। আমি চাই তোমাদের স্ব ধর্ম বিশ্বাস অটুট থাকুক। আমি একজন ম্যাথেটিক্সকে ভালো মেথডিস্ট, প্রেসবিটেরিয়ানকে ভালো প্রেসবিটেরিয়ান, ইউনিটেরিয়ানকে ভালো ইউনিটেরিয়ান করতে চাই। আমি তোমাদেরকে শিখাইতে চাই কি করিয়া সত্যকে জীবনের রূপায়িত করতে হয়, কি করিয়া তোমাদের অন্তর্নিহিত জ্যোতিকে বাহিরে প্রকাশ করিতে হয়। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমি সব কিছু। পর উপকারী ধর্ম, পর পীড়নেই পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, ঈশ্বরে এবং নিজ আত্মাকে বিশ্বাসেই ধর্ম, সন্দেহেই পাপ। অভেদ দর্শন ধর্ম, ভেদ দর্শনে পাপ। অর্থাৎ আমরা বিদ্যার ক্ষেত্রে আমাদের কোনো জাতিভেদ থাকবে না। আমরা কখনো হাসপাতালে যাই যখন রক্ত দেওয়ার দরকার হয়, কখনো ভাবি, কখনো মনে প্রশ্ন জাগে, রক্ত তুমি কার? তখন কোনো প্রশ্ন জাগে না। এই রক্তই আমাদের সঞ্চালিত করতে থাকে। তাই গুরুর কাছে সকলেই সমান। তার কাছে কোনো ধর্ম ভেদাভেদ থাকে না। তার কাছে সকল ধর্মই সমান। তারাই গুরু, যার কাছে সকলে এসে শিক্ষা নিতে পারে। তারা নিচু জাতি উঁচু জাতি ভেদাভেদ করতে পারে না। কেউ যদি তাদের কাছে না যায়, গুরুরাই তাদের কাছে চলে যাবে। তাই স্বামীজি বারবার বলছেন যে শিক্ষা করতে গেলে এই ধর্মাধর্মী বিভেদ, এই চারিদিকে হিংসা, চারিদিকে অরাজকতা, এগুলো বিনাশের একমাত্র সম্ভব শিক্ষা, উপযুক্ত শিক্ষা। তাই এগুলো পথ একমাত্র দেখাতে পারেন গুরু, গুরু, গুরু। তাই সামনেই গুরু পূর্ণিমা আসছে। গুরুই প্রকৃতি গুরু, যিনি সব পথ আমাদের দেখাতে পারেন। আমাদের প্রথম গুরু হলো মা এবং বাবা। তাই বলে মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমরা ছোটবেলায় সবাই ভালো, ছোটবেলায় সবাই জানে আমরা ভালো হবার লক্ষ্যে। কিন্তু বর্তমান এবং পূর্বে অনেককে দেখা যায় জাতিভেদ প্রথা, বিভিন্ন জায়গায় হিংসায় ইত্যাদিতে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করছে। তাই মহান পুরুষরা বলে থাকেন যে শিক্ষাই একমাত্র সমাধান। তা কে করে থাকেন? গুরুই। তাই গুরুকে সম্মান করা উচিত এবং গুরুই সব আমাদের শিক্ষা দিতে পারেন। তাই
গুরুর উচিত যে সকলকে নিয়ে চলা এবং তার ক্ষেত্রে ধর্মের কোনো বিভেদ থাকবে না। তাই লালন ফকির গানের মাধ্যমে তিনি বলে দিচ্ছেন, সেই গানটি বারবার মনে পড়ছে, আপনাদের কাছে তুলে ধরছি। জাতির কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতির ফাতনা, লালন বলে জাতির ফাতনা, ডুবিয়েছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নয় নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আগামী 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা রামকৃষ্ণ মিশন শিলংয়ে, সেই উপলক্ষে গুরুকে স্মরণ রাখতে আমরা শ্রীরামকৃষ্ণ নামোচ্চারণ করা হবে আতপতণ্ডুলের মাধ্যমে। 108টা, যেরকম আমরা 108টা মন্ত্রে, যেরকম আমরা হোমের সময় বেলপাতা দেই এক ঠাকুরের উদ্দেশ্য করে, মায়ের উদ্দেশ্য করে, স্বামীজির উদ্দেশ্য করে, এরকম ঠাকুরের বিবিধ 108টা নামের মাধ্যমে আমরা কিছু কিছু আতপতণ্ডল নিয়ে অর্পণ করে আরেকটা পাঠিতে রাখব। এর সঙ্গে কেন আমরা মানুষ পূজা কি, কেন আমরা মানুষ পূজা করব, এবং কিভাবে মানুষ পূজা করতে হয়, কিভাবে মন শুদ্ধিকরণ করতে হয়, এবং মন শুদ্ধিকরণ করে কিভাবে গুরুকে আমাদের কাছে নিয়ে আসতে হয়, সেই মাধ্যমে আমাদের সকলকে আহ্বান করা হচ্ছে। আপনারা নির্ধারিত 9:30টায় চলে আসবেন এবং ওই সময়টুকু আপনারা বিষয় ভাবনা ঘরের সব কিছু কিছুক্ষণের জন্য মনের মধ্যে আবদ্ধ করে রেখে আমরা এই মন্ত্রটুকু যদি উচ্চারণ করতে পারি, ভবিষ্যৎ জীবনে আমরা ঠাকুরের কাছে অনেক এগিয়ে যেতে পারব। পুনরায় আবার তারিখ বলছি, 21শে জুলাই রবিবার সকাল 9:30 থেকে 12:30। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের 4:30টায় ওই দিন মঙ্গল আরতি, তারপরে 7:30টায় পূজা, 9:30টায় সকলে সমবেত হবেন, 9:30টায় আমাদের ধ্যান এবং মানসপটে আমাদের কি কি করতে হয় এবং গুরু পূর্ণিমা কি, এই সম্বন্ধে বক্তব্য রাখবেন আমাদের স্বামী শান্তিগণানন্দ মহারাজ ও স্বামী হিতকামানন্দজি মহারাজ। তারপরে মন্ত্র নাম উচ্চারণ করবেন আমাদের চেতন মহারাজ, স্বামী বেদেশানন্দজি মহারাজ, এবার সন্ন্যাস হয়েছেন। এবং আমরা
বাকি আপনাদের সকলকে সাহায্যের জন্য থাকবে স্বেচ্ছাসেবক এবং আমার অন্যান্য সাধুরা। যারা নিচে বসতে পারেন না তাদের আগের থেকে আমাদের অফিসে নাম পাঠিয়ে দিবেন, তাদের জন্য চেয়ারের বসা থাকবে, চেয়ারে বসানো হবে। এর পূর্বে একবার করা হয়েছিল, এবার অনেক দিন পর আবার এই গুরু পূর্ণিমার দিনেই এই প্রোগ্রামটি অনুষ্ঠান হবে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতির ফতনা, লালন বলে জাতির ফতনা। ডুবিয়েছি সাদ বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। দেখলাম নয় নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে।